11 জেলাতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। প্রাণে বাঁচার পর এখন ঘরবাড়ি মেরামত আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা। লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা এখনও পানিবন্দী। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাবেন এবং সেই সাথে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বিস্তারিত জানাবেন। বটেই একটা বিষয় বলতে চাই প্রথমেই যে প্রশাসনের পক্ষ থেকে আসলে এখানে যে তৎপরতা কিংবা যারা ত্রাণ সামগ্রী এই লক্ষ্মীপুরে দিতে আসছেন তাদের সমস্যাটা হচ্ছে এখানে প্রত্যন্ত এলাকায় মানে যাওয়াটা কষ্টকর, অর্থাৎ দুর্গম এলাকায় ত্রাণ নিয়ে যে যাবে এই মাধ্যমটা আসলে এখানে নেই। সে কারণেই আসলে সবাই ত্রাণ পাচ্ছে না। এটা একটা 1 নম্বর সমস্যা, অন্যতম সমস্যা বলা যায়। আমি একটু দেখাতে চাই আমি এখন যেই এলাকায় আছি, আমি এটা লক্ষ্মীপুরেই আছি এবং বাসা বাড়ির যে পানি নামেনি সেটা নিশ্চয়ই দেখা যাচ্ছে এবং কোথায় কোমর পর্যন্ত পানি, কোথায় হাঁটু পর্যন্ত পানি, এই অবস্থা দেখতে পাচ্ছি। কিন্তু অন্যান্য জেলায় কিন্তু পানি নামতে শুরু করেছে। আমি যদি বলি ফেনীর কথা, নোয়াখালীর কথা, সেই সব জেলায় পানি নামতে শুরু করেছে, কোথায় কোথায় জলাবদ্ধতা রয়েছে। কিন্তু লক্ষ্মীপুরের ব্যাপারটা একেবারেই আলাদা। লক্ষ্মীপুরে কিন্তু এখন পর্যন্ত পানি নামছে না, কিংবা পানি নামলেও খুব ধীর গতিতে নামছে। আমি একটু দু একজনের সঙ্গে কথা বলতে চাই যে তারা আসলে কি বলে, একটু জানতে চাই যে আপনারা আসলে পানিবন্দী তো বেশ অনেক দিন ধরেই মনে হয়। কতদিন ধরে পানিবন্দী আপনারা? সে বন্যা থেকে শুরু করে এখন পর্যন্ত কি পানি নামছে না? জি না, বন্যা থেকে শুরু থেকে এখন পর্যন্ত ধরেন 1-2 ইঞ্চি পানি কমছে। তাও রাত্রে অনেক সময় বৃষ্টি হলে আবার সেটা পূরণ হয়ে যায়। আমরা লক্ষ্মীপুর পৌরসভার পাশে লাহারকান্দি ইউনিয়ন 1 নং ওয়ার্ড, এখানেই শুরু থেকে বন্যা, এই শুরু থেকে মানে এটা হলো বন্যার মাথা, কিন্তু ভিতরের দিকে অনেকগুলো পানি রাঁধা বাড়া করতে। বুঝতে পেরেছি আপনার কথা। যেখানে পানি নামছে না এটা একটা বিষয়, কেন পানি নামছে না সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি পরে এখানে যারা সংশ্লিষ্ট রয়েছে পানি উন্নয়ন বোর্ডে তাদের সাথে নিশ্চয়ই কথা বলতে পারবো। আপনার কাছে একটু জানতে চাই, অনেকেই অভিযোগ করছেন যে ত্রাণ পাওয়া যাচ্ছে না। একটু আপনার সাথে একটু কথা বলি যে অনেকেই বলছেন যে এখানে আসলে ত্রাণ দিতে আসা কষ্টকর, কিংবা এখানে আসলে প্রত্যন্ত এলাকায় যাওয়া যাচ্ছে না। আপনার কি মনে হয় যে কেন আসলে যাওয়া যাচ্ছে না? পানির জন্য? কি যে পানির জন্য যাওয়া যাচ্ছে না, অনেক দিন থেকে আমাদের এদিকে পানির কারণে অনেক গাড়ি অনেক দিকে চলে যাইতেছে। আমরাও ঠিক মতন পান বিতরণ পাচ্ছি না, খুব কষ্টে। আমি এদিকে চলে আসি, আমার বাড়ি হলো সানকালি জুগিরেট বাজার 8 নং ওয়ার্ড। এদিকে আমি অনেক কষ্টে চলে আইতেছি। মানুষকে এদিকে দিতে আছে, এদিকে যা, এদিকে দেওয়ার কারণে আমি এদিকে চলে আসি। আমার আচ্ছা, বুঝতে পেরেছি আপনার কথা। অর্থাৎ যেখানে ত্রাণ সামগ্রী পাওয়া সহজ, প্রত্যন্ত এলাকার মানুষ কিন্তু সেখানে ভিড় করছে, কিন্তু প্রত্যন্ত এলাকায় যে ত্রাণ নিয়ে মানুষ যাবে এই সুবিধাটা কিন্তু লক্ষ্মীপুরে নেই। আর পানি তো লক্ষ্মীপুরের কমছেই না। তো পরবর্তীতে আরও তথ্য নিশ্চয়ই আপনাকে আমি জানাতে পারবো। সীতা, রেদওয়ান, নিশ্চয়ই আপনি সাবধানতা অবলম্বন করে বন্যার আরও খবর সংগ্রহ করে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে।